support. We are with you, leader. থমকে গেছে পুরো বাংলাদেশ। দীর্ঘ প্রতীক্ষার অবসান ঘটিয়ে 2026-এর নির্বাচনী মহাযুদ্ধের চূড়ান্ত ও আনুষ্ঠানিক ঘোষণা এলো। এইমাত্র রাজধানীর নির্বাচন ভবন থেকে এক জনাকীর্ণ সংবাদ সম্মেলনে প্রধান নির্বাচন কমিশনার এক ঐতিহাসিক ঘোষণা দিলেন। সব জল্পনা কল্পনার অবসান ঘটিয়ে আজ থেকে বাংলাদেশে নতুন প্রধানমন্ত্রী হতে যাচ্ছেন জামায়াত আমির। অকল্পনীয়, অভাবনীয় কিন্তু সত্য। ব্যালট যুদ্ধের এই ফল কি তবে চিরতরে বদলে দিচ্ছে বাংলাদেশের মানচিত্র? আজ আমরা জানাবো সেই সংবাদ সম্মেলনের ভেতর চাঞ্চল্যকর সব তথ্য। দর্শক, সকাল থেকেই পুরো দেশের নজর ছিল আগারগাঁওয়ের নির্বাচনের ভবনে। রুদ্ধদ্বার বৈঠকের পর প্রধান নির্বাচন কমিশনার যখন মাইকের সামনে এসে দাঁড়ালেন, তখন পুরো হলরুম পিনপথন নীরবতা। তিনি ঘোষণা করেছেন, বেসরকারি ফলাফল অনুযায়ী জামায়াত ইসলাম এবং তাদের 10 দলীয় জোট একক সংখ্যাগরিষ্ঠতা অর্জন করেছে। 177টির বেশি আসনে দাঁড়িপাল্লা প্রতীকের এই জয় কি তবে ছাত্র জনতার সেই রক্তক্ষয়ী জুলাই বিপ্লবের চূড়ান্ত প্রতিফলন? কমিশনের এই ঘোষণার পরপরই রাজপথে নেমেছে হাজার হাজার মানুষ। দিকে দিকে শুধু এটাই স্লোগান, নতুন ক্যাপ্টেন, নতুন বাংলাদেশ। ডক্টর শফিকুর রহমান, যিনি দীর্ঘ সময় প্রতিকূলের মাঝেও দলকে গুছিয়েছেন এবং ইনসাফ কায়েমের প্রতিশ্রুতি দিয়েছেন, আজ তিনি সর্বোচ্চ আসনে। জামায়াতের সদর দপ্তরে এখন বাঁধ ভাঙ্গা জোয়ার, মিষ্টির বিতরণ আর শুকরানা মিছিলে মুখরিত প্রতিটি অলিগলি। সাধারণ ভোটাররা বলছে তারা এক সৎ এবং আমানতদার নেতা চেয়েছিলেন। আজ সেই স্বপ্ন পূরণ হলো। কিন্তু এই বিশাল জয়ের পর ডক্টর শফিকুর রহমান দেশবাসীর উদ্দেশ্যে প্রথম কী বার্তা দিলেন তা জানতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। অন্যদিকে এই নির্বাচন কমিশনের ঘোষণার পর বিএনপি শিবিরে নেমে এসেছে কবরের নীরবতা। তারেক রহমানের প্রধানমন্ত্রী হওয়ার যে স্বপ্ন কোটি কর্মী দেখিয়েছিলেন, তা কি তবে এক নিমিষেই শেষ হয়ে গেল? ফলাফল ফাঁসের পর থেকেই কোনো আনুষ্ঠানিক বার্তা আসেনি। তবে বিএনপির একটি অংশ এই নির্বাচনকে সূক্ষ্ম কারচুপির নির্বাচন বলে অভিযোগ তোলার প্রস্তুতি নিচ্ছে। ডক্টর ইউনূসের অন্তর্বর্তীকালীন সরকারের অধীনে এই ভোটে কি সত্যিই কোনো কারচুপি হয়েছে, নাকি এটি ছিল জনগণের আসল ম্যান্ডেট? ক্ষমতা হস্তান্তরের এই ক্রান্তিকালীন সেনাপ্রধান স্পষ্ট জানিয়ে দিয়েছে, জনগণের রায়ের বিরুদ্ধে গিয়ে কোনো বিশৃঙ্খলা সহ্য করা হবে না। প্রতিটি সেনানিবাসে সতর্কতা জারি করা হয়েছে। ডক্টর শফিকুর রহমানের শপথ অনুষ্ঠানের নিরাপত্তা নিশ্চিত করতে বিশেষ বাহিনী মোতায়েন করা হয়েছে। নির্বাচন কমিশন তার ঘোষণায় স্পষ্ট করে যে কোনো চাপের মুখে নয়, বরং জনগণের ভোটের ঠিক প্রতিফলনেই এই ফলাফল। আন্তর্জাতিক পর্যবেক্ষকরা এই নির্বাচনকে একটি রেকর্ড সৃষ্টিকারী স্বচ্ছ নির্বাচন বলে আখ্যা দিয়েছেন। তো দর্শক, 2026 সালের এই দিনটি বাংলাদেশের ইতিহাসে স্বর্ণাক্ষরে লেখা থাকবে। ডক্টর শফিকুর রহমান কি পারবেন 18 কোটি মানুষের প্রত্যাশা পূরণ করতে? তারেক রহমানের পরবর্তী পদক্ষেপেই বা কী হবে? প্রতিটি মুহূর্তের লাইভ আপডেট পেতে এখনই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের বেল আইকনটি অন করে দিন। আপনাদের কি মতামত? ডক্টর শফিকুর রহমান প্রধানমন্ত্রী হওয়া দেশের কি ভবিষ্যৎ? শফিকুর রহমান প্রধানমন্ত্রী হওয়ায় দেশের ভবিষ্যৎ কেমন হবে? কমেন্ট করে আপনার মূল্যবান মতামত জানান। আল্লাহ হাফেজ।